আমাদের আলোচনা চলছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাওয়াতে যখন মেরাজ গমন করলেন, সেই মেরাজ সফরে আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামের কিছু আযাব, কিছু শাস্তি, কিছু ভয়ঙ্কর দৃশ্য, আল্লাহ তাআলার কিছু নিদর্শন আল্লাহ দেখিয়েছেন। ঠিক তদ্রূপ জান্নাতেরও কিছু নিদর্শন আল্লাহ দেখিয়েছেন। আমাদের আলোচনা চলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিছু আযাব দেখেছেন, সেগুলো আমাদের সামনে প্রিয় নবী বর্ণনা করেছেন। আজকের এই পর্যায়ে আল্লাহ রাসূলের সাথে জাহান্নামের দারোগা, তার নাম মালিক। জাহান্নামের দারোগার নাম কি? মালিক। মালিক দারোগার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতের ঘটনা এবং মালিক দারোগা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন, সেই আলোচনা আমরা প্রথমে করব ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শনকালে মালিক দারোগাকে দেখলেন। এই দারোগা বড় ভয়ঙ্কর, বড় রাগান্বিত, তার চেহারায় রাজ্যের গোস্বা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এই লোকটাকে? কিছু মানুষের চেহারা বড় ভয়ঙ্কর থাকে, চেহারার দিকে তাকাইলেই ভয় লেগে ওঠে, গায়ের রোম কাটা দিয়ে যায়, কলিজা কেঁপে ওঠে, অন্তরাত্মা কাঁপে ওঠে। মালিকের চেহারা দেখে রাসূলুল্লাহর ভয় লেগে গেল। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, এই লোকটাকে? হযরত জিবরিল বললেন, এই লোকটা হলো জাহান্নামের দারোগা মালিক। জিবরিল আলাইহিস সালাম প্রিয় নবীকে বুঝালেন যে আপনি তাকে সালাম করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করতে যাবেন। নবীজির আগেই মালিক দারোগা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। বুঝা গেল জাহান্নামের দারোগা, মালিক দারোগা আল্লাহ রসুলকে চিনে ফেলেছেন। আল্লাহ রসুলের মর্যাদা, আল্লাহ রসুলের মর্তবা সম্পর্কে তিনি অবগত আছেন। এই জন্য রসুলুল্লাহর সালামের আগেই তিনি আগে ভাগেই সালাম দিলেন। কোরআনে পাকের কমপক্ষে 2 জায়গায় মালিক দারোগার আলোচনা আছে। কয় জায়গায়? কমপক্ষে 2 জায়গায়, এর বেশিও থাকতে পারে। এক জায়গায় তার নাম সহ আছে, এটা হলো 25 নম্বর পারা, সূরাতুজ যুখরুফ। আমার সামনে সূরাতুজ যুখরুফ খোলা আছে। এর 77 নম্বর আয়াতে মালিক এই নামটাই আছে। এই সূরার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী উভয় প্রকারের বান্দাদের আলোচনা করেছেন। জান্নাতীরা জান্নাতে কি পুরস্কার পাবে সংক্ষিপ্ত একটা আলোচনা আল্লাহ করেছেন। পাশাপাশি জান্নাতের আলোচনার পরে জাহান্নামের আলোচনা এবং জাহান্নামীদের আলোচনা করেছেন। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপরাধী তারা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে।
লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের আযাব তাদের উপর হালকা করা হবে না, কঠিনভাবে কঠিন থেকে কঠিনতর হতে থাকবে এবং তারা নিরাশ হয়ে যাবে। এখান থেকে বের হতে পারার কোনো আশা তাদের থাকবে না। আমরা জেলখানায় গেছি, 3 মাস জেলখানায় থাকার সুযোগ হয়েছে। ওই জায়গাটায় যাওয়ার আশা করার দরকার নাই। আল্লাহ সবাইকে রক্ষা করেন, আমিন বল। এমন বিপদে না ফেলেন যে জেলখানায় যাইতে হয়, এই জন্য কখনো এটা কামনা করতে নাই। বাকি সেখানে কিছু খারাপ অভিজ্ঞতা আছে। সেখানের আসামি 2 প্রকারের আছে। কিছু আসামি আছে যারা ছাড়া পেয়ে যাবে, আশা তাদের যে আমি ছাড়া পেয়ে যাব, আমার বাহির থেকে প্রচেষ্টা চলছে, বিচারে আমার জামিন হবে, আজ হোক কাল হোক 1 বছর পরে হোক হবে। এরা কখনো নিরাশ নয়, বৎসরকে বৎসর জেলখানায় আছে, কিন্তু তাদের আশা আছে তারা বের হবে। আরেক প্রকারের আসামি আমরা দেখেছি যারা নিরাশ আর হতাশ, কোনো দিন বের হতে পারবে এই আশাও তাদের নাই। এমন আজব এক ব্যাপার, কিছু মানুষ আছে ভাগ্যের দোষে সেখানে পড়ে আছে। আপনি তাদের ঘটনা শুনলে তাদের তেমন কোনো অপরাধ নাই, কিন্তু এমন দুর্ভাগা তারা কোনোভাবেই জেলখানা থেকে বের হতে পারে না। এরা যুগ যুগ ধরে জেলখানায় রয়ে গেছে। আমাদের জেলখানায় আমাদের টাকা পয়সা গেলে সেখানে টাকা হাতে দেয় না, একটা খাতায় টাকার অঙ্ক লেখা থাকে, আপনি যেটা কিনবেন খাতা থেকে হিসাব আস্তে আস্তে বিয়োগ হতে থাকে। তা আমাদের টাকাটা যার হাতে আসতো, একটা ছেলে খুব সুন্দর করে, এই ছেলেটার তেমন কোনো অন্যায় নাই, এই জেলখানায় যুগ যুগ ধরে আছে। তার বাবা তার শোকে মারা গেছে, মা তার শোকে মারা গেছে, একটাই ছেলে, একটা বোন ছিল, বোনও শোকে মারা গেছে। সে একা জেলখানায় রয়ে গেছে, পরিবারের সবাই তার শোকে এক এক করে মারা গেছে। তাকে যে কেউ ছাড়াবে, তাকে যে কেউ মুক্ত করবে এমন কেউ নাই দুনিয়াতে। এক সময় চেষ্টা করতো, এখন আর চেষ্টা বাদ দিছে। সে নিরাশ আর হতাশ, বলে যে না, এটাই আমার জীবন, আমি এখানেই থাকব। তো জেলখানায় ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলছেন জাহান্নামের জেলখানায় যে আসামিরা, এরা কাফের মুশরিক যদি হয় চিরকাল থাকবে, আযাব কঠিন থেকে কঠিনতর হতে থাকবে এবং তারা সেখানে নিরাশ থাকবে, তাদের কোনো আশা থাকবে না, আর কোনোদিন তারা বের হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন, হুমুজ যালিমিন, আমি তাদের উপর কোনো অবিচার করি নাই, তারা নিজেরাই তাদের উপর অবিচার করেছে। দুনিয়ার জেলে নিরপরাধীরাও থাকে, আল্লাহর জেলে কোনো নিরপরাধী থাকবে? জোরে বলেন, আল্লাহর বিচারে কেউ মজলুম হবে? কেউ হবে না। এক বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করবেন না। জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে করতে যখন আর সহ্য হবে না, জাহান্নামের দারোগাকে ডেকে ডেকে তারা বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের দারোগাকে তারা ডেকে বলবে, ও মালিক দারোগা, এই যে মালিক তার নাম, ইয়া মালিকু, ও মালিক, হে মালিক দারোগা, লিয়াকদ আলাইনা রাব্বুকা, তুমি একটু প্রভুকে বলো, আল্লাহকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়া দেন, মৃত্যু হয়ে যাক, মরে যাই, শেষ হয়ে যাক, এই কষ্ট আর সহ্য হয় না। মালিক দারোগা উত্তর দিবে ইন্নাকুম মাকিসুন, না না না, মরণ একবার দুনিয়াতে হয়ে গেছে, আর মরণ হবে না, তোমরা চিরকাল এখানে থাকবে। মৃত্যুকে একটা দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের দরজায় শুয়ে জবাই করে দিবেন, মৃত্যু আর থাকবে না। জান্নাতীরা খুব খুশি হবে, মৃত্যু নাই।
জাহান্নামীরা নিরাশ হয়ে পড়বে মৃত্যুর মরণ দেখে, মৃত্যু মরে যাবে সেখানে। মালিক দারোগা বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা চিরকাল এখানে থাকবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে যে কেন এখন নিরাশ হতাশ, কেন এখন মৃত্যু কামনা করো। লাকাদ জিনাকুম বিল হক, আমার নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের মাধ্যমে হক আর সত্য বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, কিন্তু তোমরা হককে অপছন্দ করেছো, গ্রহণ করো নাই, প্রত্যাখ্যান করেছো। অতএব জাহান্নামে থাকতে হবে। এই এক জায়গায় আলোচনা মালিক দারোগার, যার সাথে রাসূলুল্লাহর জাহান্নামে সাক্ষাৎ হলো। মালিক দারোগার আলোচনা পবিত্র কোরআনের আরেক সূরায় আছে, নাম হলো সূরাতুজ জুমার। কি নাম? জোরে বলেন। সূরাতুজ জুমার, আয়াত নম্বর 71, আয়াত নম্বর 72। এই দুই আয়াতে জাহান্নামীদের কথা আলোচনা হয়েছে। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে কিভাবে টেনে হিঁচড়ে নেওয়া হবে সেই দৃশ্যটা আল্লাহ তুলে ধরেছেন। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের দিকে জাহান্নামী অপরাধীদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। ছাগলের গলায় রশি লাগায়, ছাগলকে টান দেয়, অনেক সময় ছাগল খুঁটা গেড়ে থাকে, এমনি পাও দিয়ে এমনি ধরে থাকে, যাইতে চায় না, মালিক টেনে তাকে নিয়ে যায়, গলার মধ্যে ফাঁস লেগে যাবে যাবে অবস্থা, তাও পাওয়ের খুঁটা সে ছাড়ে না। সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে এইভাবে গলায় দড়ি লাগিয়ে টেনে হিচড়ে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছাকাছি যখন পৌঁছবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দুয়ারগুলো উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। জাহান্নামের দারোগা, এই দারোগার নাম কি? জোরে বলেন। খাজানাতুহা, জাহান্নামের দারোগা, মালিক দারোগা তখন ডেকে ডেকে বলবে কি ব্যাপার, তোমরা এখানে কেন, তোমাদের এই দুর্ভাগ্য কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? কোন কিতাব, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কিতাব তোমাদের কাছে তেলাওয়াত করে শোনানো হয় নাই, তাফসীর হয় নাই, সিরাত মাহফিল হয় নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের এই কঠিন দিবস সম্পর্কে তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? ক্বালু বালা, জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল, অবশ্যই আল্লাহর কোরআন আমাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল কিংবা তাদের ওয়ারিস উলামায়ে কেরাম এসেছিলেন, কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা তো কাফের, আমাদের ভাগ্য খারাপ, আজকে এই জন্য আমাদেরকে জাহান্নামের দুয়ারে আসতে হলো। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين, তাদেরকে বলা হবে আর কোনো কথা নাই, যাও উদখুলু আবওয়াবা জাহান্নামা, জাহান্নামের দুয়ার উন্মুক্ত, সোজা চলে যাও ওইদিকে, আর কোনো কথা নাই।
ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা অহংকারী ছিলা। হক গ্রহণ না করা এটাই অহংকার। কোন সত্য বিষয় আসার পরেও গ্রহণ করে না, ওইটার কাছে যায় না, ওইটাকে আপন করে নেয় না, এটাই অহংকার। তোমরা অহংকারী ছিলা। অহংকারীদের জায়গা জাহান্নাম। আর কোনো আলোচনা আর কথা নাই, যাও জাহান্নামে যাও। পবিত্র কোরআনের কয় জায়গায় মালিক দারোগার কথা আলোচনা আছে? 2 জায়গায়। জাহান্নামীদের তার সাথে কথোপকথন হবে। রাসূলুল্লাহ মালিক দারোগাকে দেখলেন, মালিক দারোগার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শনকালে আরেক ব্যক্তিকে দেখলেন, বড় আজব বদসুরত, খুবই ভয়ঙ্কর তার চেহারা। কেমন চেহারা? গায়ের রং লাল রক্তিম, চোখের রং নীল, তার দেহটা খাটো। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, এই ভয়ঙ্কর লোকটাকে? তার চোখ, তার চাহনি, তার চেহারার রং সবই ভয়ঙ্কর, কে লোকটা? হযরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর দিলেন, এই লোকটা যেই যুগে পৃথিবীতে ছিল সেই যুগের সবচাইতে দুর্ভাগা আর হতভাগা। এই লোকটার আলোচনাও পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআনের একাধিক জায়গায় আছে এই লোকটার আলোচনা। কে এই লোকটা? এই লোকটার নাম কি? এই লোকটার নাম কুদার। কি নাম? জোরে বলেন। কুদার। কুদার, এই কুদার শব্দটা কোরআনে নাই, কিন্তু কোরআনে এই লোকটাকে দুর্ভাগা নামে পরিচয় দেওয়া হয়েছে। এই লোকটা কোন সময়কার লোক, কোন নবীর উম্মত, কি কারণে তার এত দুর্ভাগ্য এবং সে কি অঘটন ঘটিয়েছিল? এই লোকটা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার লোক। এই লোকটা নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছিল। এই লোকটা আল্লাহর নিদর্শনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। যেই লোক নবীর সাথে বেয়াদবি করে সেই লোকের ভাগ্য শেষ হয়ে যায়, ভাগ্য নষ্ট হয়ে যায়। নবী নাই, নবী আর আসবেন না, নবীর ওয়ারিস হকপন্থী ওলামাদের সাথে যারা বেয়াদবি করে ওদের কপাল পড়ে যায়, ওদের ভাগ্য নষ্ট হয়ে যায়। এই লোকটার ঘটনা পবিত্র কোরআনে আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মাপের একজন নবী। কওমে সামুদের কাছে তাকে পাঠানো হয়েছে। অন্যান্য নবীদের মতো তিনিও তার কওমকে, তার জাতিকে একত্ববাদের দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে ডাকলেন। লোকেরা বলল, তুমি আমাদের মতো মানুষ, আমরা তোমাকে কেন মানব? মানুষ আবার নবী হবে কেন? অনেক লোক আছে যারা আলেমদের মর্যাদাকে মানতে রাজি না। ঠিক তদ্রূপ নবীদের জাতির মধ্যে এমন জাতি ছিল যারা নবীদেরকে আল্লাহ মর্যাদা দিয়ে পাঠিয়েছেন এটা মানতই না। তুমিও মানুষ আমাদের মতো। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। আরে এটা কেমন রাসূল? উনি খান, উনি পান করেন, ওনার ফ্যামিলি আছে, পরিবার আছে, বাচ্চা কাচ্চা হয়, বাজারে যান, বাজার করেন, তো আমাদের আর তার মধ্যে বেশ কম কি? তিনি কেন রাসূল হবেন? এটা আগেকার প্রশ্ন, বহু আগের, হাজার হাজার বছর আগে। নবীকে মানতে রাজি না। এখনো দেখবেন অনেক লোক আলেমদেরকে সম্মান করতে রাজি না। আলেমদের সম্মান আর মর্যাদা সম্পর্কে মসজিদে কোনো হাদিস, কোনো কোরআনের আয়াত আলোচনা করলে মসজিদের বাহিরে গেটে গিয়েই গালমন্দ শুরু করে। ওটা তারা মানে না, প্রতিবাদ করে। আপনারা দেখবেন এরকম লোক আছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি চ্যালেঞ্জ করলো, আপনি কিভাবে নবী? আপনাকে কেন আমরা নবী মানব? আপনি তো আমাদের মতোই মানুষ।
আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো অলৌকিক ঘটনা আমাদেরকে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জাতি তো আমাকে নবী মানছে না, আপনি তাদেরকে অলৌকিক কোনো বিষয় দেখান যেন তারা আমাকে নবী মেনে নেয়। হযরত সালেহ আলাইহিস সালাম যেখানে থাকতেন, যে এলাকায় বসবাস করতেন, সেখানে একটা পাথরের পাহাড় ছিল, একেবারে পাথর, কঠিন পাথরের পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক বিষয় পাঠালেন, বিশাল বড় পাথরের পাহাড়টা দুই ভাগে ভাগ হয়ে যায়, ডিমের মতো দুই ভাগে ভাগ হয়ে যায়। পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের হয়, বিশাল আকৃতির উটনি। উটনি এটা গর্ভজাত, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসে, কিন্তু এটা এমন এক আজব উটনি, এটা পাথরের ভিতর থেকে বের হলো। পাথরের পাহাড়টা ডিম যেরকম আমরা ভাঙি বা ডিম এর ভিতর থেকে যেমন মুরগির বাচ্চা বের হয়, পাথরের পাহাড়টা এইভাবে ফেটে গেল, আর এর ভিতর থেকে এই বিশাল আকৃতির একটা উটনি বের হলো। এটার নাম হইল নাকাতুল্লাহ। এই উটনিটা কার উটনি? আল্লাহর। নাকাতুল্লাহ, নাকাতুন মানে উটনি। কোরআনে পাকে এই শব্দটাই আছে, নাকাতাল্লাহ। এটা হলো আল্লাহর কুদরতি উটনি। এই উটনিটা পাহাড়ের ভিতর থেকে যখন বের হলো, আর সাধারণ উটনির চেয়ে দেহে আকৃতি এটি অনেক বিশাল বড়, এটা দেখে তারা ভয় পেয়ে গেল যে এই বিশাল উটনি আবার পাথরের ভিতর থেকে বের হলো। আর আল্লাহর কি হিকমত, উটনিটা পাথরের ভিতর থেকে বের হয়ে আসার পর পর এর পেট থেকে একটা বাচ্চা হলো। উটনির কি হলো? বাচ্চা হলো। এই উটনিটা বের হয়ে আসার পর সালেহ আলাইহিস সালামের জাতি যেখানে বসবাস করত, সেখানে একটা কূপ ছিল, মরুভূমি অঞ্চল, কূপ। এই কূপ থেকে তারা পানি পান করত। 12টা জাতি ছিল, 12টা গোত্র ছিল তারা। এই 12 গোত্রের সকলেই সেই কূপ থেকে পানি পান করত। কূপের পানি কখনো কমতো না। আজকে উটনিটা, আল্লাহর কুদরতি উটনিটা বের হয়ে এসে সেই কূপের পানিতে এক চুমুক দিল, এক চুমুকেই কূপের পানি শেষ, এক ফোঁটা পানি আর নাই। এখন এই লোকগুলো পানি পাবে কোথায়? হযরত সালেহের কাছে এসে বলল যে আমাদের পানির কি ব্যবস্থা? এক আজব উটনি, এক চুমুকেই সব পানি শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত সালেহ দোয়া করলেন, আল্লাহ আপনার কুদরতি উটনি, আমরা কুদরত দেখেছি কিন্তু পানি তো শেষ, পানির ব্যবস্থা করে আমাদেরকে কুদরত দেখান। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হলো, একদিন কূপের পানি উটনি পান করবে, সেদিন এলাকার লোক কোনো পানি পাবে না। আরেকদিন এলাকার লোক কূপের পানি পান করবে, উটনি সেদিন কূপের ধারে কাছেও যাবে না। যেই দিন এলাকার লোক পানি পাবে না, উটনি পান করে ফেলবে, সেদিন এই উটনির দুধ দিয়ে এলাকার লোক পানির পিপাসা নিবারণ করবে। 12 গোত্র, হাজার হাজার মানুষ এক এক গোত্রে, প্রত্যেক গোত্রে এসে দুধ দহন করবে। এত পরিমাণ দুধ হবে যে কূপের পানির চেয়েও দুধের পরিমাণ বেশি হতো। এত বড় বড় কুদরত আল্লাহ তাদেরকে দেখালেন। তারা একদিন পানি পান করে, আর একদিন উটের, আল্লাহর কুদরতে উটের দুধ পান করে। কত সুখ, কত শান্তি, কুদরত। আল্লাহর উটনি তাদের পাশে আছে। কিন্তু একটা কথা, সুখে থাকলে ভূতে কিলায়। সুখে থাকলে কি কিলায়? কিছু দুষ্ট লোক সব সমাজে আছে। হযরত সালেহ আলাইহিস সালামের সমাজের সেই দুষ্ট লোকটার নাম কুদার। এই কুদার আল্লাহর এই কুদরতি উটনিকে হত্যা করার চক্রান্ত করল,
যে এটাকে শেষ করে দিব, এটা একটা জাদু, আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এরকম উটনি কি দুনিয়ার আর কোথাও আছে? কোথাও নাই। এখানে এটা কোত্থেকে আসলে জাদু করছে আমাদের। যে কোনো জিনিসকে নেতিবাচক দৃষ্টিতে নেওয়া কিছু লোক সমাজে আছে না নাই? বাল কা খাল নেকালনা, উর্দুতে একটা কথা আছে, বাল কা খাল নেকালনা, চুলের থেকেও তারা চামড়া বের করে, চামড়া উঠায়, খাল উঠায়। ভালো জিনিসটার মধ্যেও তারা খারাপ খুঁজে বের করে। হযরত সালেহ আলাইহিস সালামের এই কুদরতি উটনির ব্যাপারে তারা নেতিবাচক প্রচারণা চালাইল। সমাজের দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ কয় আমাদের এই উটনির দরকার নাই, আমরা আগে যেমনি আছি এমনিই ভালো ছিলাম, আমরা এটাকে মেরে ফেলবো। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বারণ করলেন, এটা কার উটনি? আল্লাহর। নাকাতাল্লাহি, আল্লাহর উটনি, খবরদার আল্লাহর কুদরতে হাত দিও না, মুসিবতে পড়ে যাবা। খোদার একদল লোক নিয়ে হযরত সালেহ আলাইহিস সালামের এই উটনির উপর আক্রমণ করল। আক্রমণ করে তাকে তরবারি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলল। উটনির বাচ্চাটা নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিল, ওই যে পাহাড়ের দিকে দৌড় দিল, যেই পাহাড় থেকে তার মা বের হয়েছে। আল্লাহর কি হিকমত, পাহাড়টা দুই ভাগে ভাগ হয়ে গেল। উটনির বাচ্চাটা পাহাড়ের ভিতরে ঢুকলো, পাহাড় আবার আগের মতো তাকে পেটের ভিতর নিয়ে সে আবার মিলে গেল। আল্লাহু আকবার। কিন্তু উটনিটাকে হত্যা করলো। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমাদের মধ্যে যারা খারাপ কাজ করলো তাদেরকে তোমরা বাধা দাও নাই, অতএব আল্লাহর আযাব সবার উপরে আসবে। মাত্র 3 দিন সময় আছে, মাত্র 3 দিন সময় আছে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন সময় তোমরা পাবা। আল্লাহর আযাব আসতে 3 দিন বাকি, তোমরা ধ্বংস হয়ে যাবা, তোমাদের বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহর উটনিকে তোমরা হত্যা করেছো, আল্লাহর কুদরতে হস্তক্ষেপ করেছো। তারা জানতে চাইল 3 দিন আমাদের আয়ু আছে, 3 দিন পরে আমরা শেষ হয়ে যাব, এর কি আলামত, কোন আলামত আছে কিনা, কোন নিদর্শন আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম দিন তোমাদের চেহারা সহ শরীরের রং লাল আকার ধারণ করবে, লাল রং ধারণ করবে, চেহারা লাল হবে, শরীরের রং লাল বর্ণ ধারণ করবে। দ্বিতীয় দিন নীল বর্ণ ধারণ করবে। তৃতীয় দিন তোমাদের চেহারা এবং শরীর কালো হয়ে যাবে। আর এই তৃতীয় দিন আল্লাহর আসমানি আযাব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তারা প্রতিটা বিষয় জিজ্ঞেস করে, আল্লাহর কি আযাব আসবে? হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, ভূমিকম্প হবে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল বিকট শব্দে একটা চিৎকার দিবেন, এই চিৎকারের আওয়াজে তোমাদের কানের পর্দার কলিজা ফেটে তোমরা মরে যাবা। সব বলে দিলেন। এখন এই লোকগুলো খুব চালাক। আল্লাহর আযাব থেকে তারা বলে না, আমরা বন্যার মোকাবেলা করি, আল্লাহর আযাবের মোকাবেলা কেউ করতে পারে? এই শব্দগুলো পরিহার করা দরকার। খুব বাজে শব্দ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, হ্যাঁ, সাইক্লোন মোকাবেলা করা, এগুলো সব বাজে শব্দ। এগুলো আল্লাহ তাআলার নেক বান্দা, ইমানদার বান্দাদের শব্দ না। তো তারা খুব চালাক। সর্বপ্রথম তারা চক্রান্ত করলো যে আমরা এই নবীকে আগে শেষ করে দিব। কাকে মারবো? নবীকে শেষ করে ফেলবো আগে। মনে রাখবেন, নবীগণ, নবীর ওয়ারিসগণ শুধুমাত্র আল্লাহর বিধানটা বলেন, এই ছাড়া তাদের কোনো ক্ষমতা আছে? তারা যেটা বলেন সেটার কারণে আপনি তাদের উপর রাগ করলেন, কেন করলেন? তারা তো কোরআনের কথাটাই বলছে। আপনি তাদের উপর রাগ করছেন না, আপনি কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন, আপনি আল্লাহর বিপক্ষে যাচ্ছেন। এটা মনে রাখতে হবে। হযরত সালেহ কেন আযাবের কথা বললেন? এই জন্য সর্বপ্রথম তারা পদক্ষেপ নিল যে হযরত সালেহকে হত্যা করে ফেলবে। কোদার, ওই দুষ্ট লোক কোদারের নেতৃত্বে বড় বড় 9 জন সন্ত্রাসী সেই এলাকায় ছিল। সব সন্ত্রাসী ঐক্যবদ্ধ যে হুজুরকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো।
وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। 9 জন বড় বড় সন্ত্রাসী দলবল নিয়ে একত্র হয়েছে। তারা চক্রান্ত করলো, গভীর রাতের আঁধারে আমরা তাকে হত্যা করব, আর স্বীকার করব না, কেউ বলবো না, বলবো যে কে মারছে আমরা জানি না। কত চালাক! গভীর রাতে আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! কোন কোন বর্ণনায় আছে জমিন ফাঁকা হয়ে গেল। যারা আল্লাহর রাসূল হযরত সালেহের বাড়ির পাশে একত্র হলো তাকে হত্যা করার জন্য, জমিন ফেটে গিয়ে তাদেরকে গিলে ফেললো। জমিনের পেটের ভিতর তারা গায়েব হয়ে গেল, শেষ হয়ে গেল, গিলে ফেললো জমিন। আল্লাহ নবীর বিপক্ষে যে যাবে সে এত বড় অন্যায় করলো যেন জমিন তাকে গিলে ফেলার উপযুক্ত। সে সকালবেলায় নবী তো নিজের মতো আছেন, যারা নবীকে হত্যা করার জন্য গেল একজনও আর নাই। তারা কোথায় গেছে কেউ জানে না, তাদের অস্তিত্ব নেই, তারা গায়েব। এখন এলাকার লোক মনে মনে চিন্তা করলো, ঠিক আছে নবীকে তো মারা যাবে না, বাকি নিজে তো বাঁচা লাগবে। জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিবে, ভূমিকম্প আসবে, নিজের ঘরে থাকবে না, কারণ ঘর বাড়ি ভেঙে পড়বে। পাহাড় খোদাই করলো, পাহাড় ছোট ছোট গর্ত করলো, পাহাড়ের সেই গর্তের ভিতরে ঢুকলো ভূমিকম্প থেকে বাঁচার জন্য। ঘরের পাহাড়ের সেই খোদাই করা ঘরের দরজা লেপে দিল যেন বাহিরের আওয়াজ কানে না আসে। জিবরিল যদি চিৎকার করে, বলছে কলিজা ফেটে যাবে, কানের পর্দা ফেটে যাবে, জিবরিলের চিৎকারের আওয়াজ যেন না আসে, এই জন্য ব্যবস্থা নিল। সে পাহাড়ের ভিতরের ঘরের দরজা বন্ধ করে দিল যেন আওয়াজ না আসে, কানের ভিতরে তুলে দিয়ে বসে রইল। একদিন গেল, 2 দিন গেল, চেহারার রং, গায়ের রং পরিবর্তন হচ্ছে। 3য় দিন যখন আসলো, দেখলো যে জমিন কেঁপে উঠল, পাহাড় সহ ধসা শুরু হলো, এবং বিকট শব্দে হযরত জিবরিল চিৎকার দিলেন। সেই চিৎকার সারা দুনিয়ার জমিনের তলেও পৌঁছে গেল। এই মাটির গর্তের ভিতরে যারা ঢুকছে, কানের ভিতরে তুলে দিয়েছে, সবকিছু ভেদ করে তাদের কলিজা ফেটে গেল, তারা মরে গেল। এই জন্য আল্লাহর বিপক্ষে অবস্থান নিতে নাই, নবীর বিপক্ষে অবস্থান নিতে নাই, আল্লাহর কুদরতে কখনো হাত দিতে নাই। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই লোককে জাহান্নামে দেখার পর সাহাবীদের কাছে এসে যখন এই দুর্ভাগা, এই হতভাগা লোকটার বর্ণনা করলেন, তিনি বললেন, ইমবাসালাহু রাজুলুন আজিজুন আরিমুন মানিউন ফি রাহতিহি মিসলু আবি জামআ। আরব দেশে একজন নেতা ছিল, নাম আবু জামআ। গোটা আরব তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল একটা সময়, ইতিহাস। ওই লোকটার খুব নাম দাম ছিল ইতিহাসে। আল্লাহ রসুল বললেন, আবু জামআ যেমন একক নেতা ছিল, এই কোদার তার গোত্রের কওমে সামুদের একক নেতা ছিল, বড়ই শক্তিশালী, বড়ই দুঃসাহসী এবং বড়ই সম্পদশালী। তার কি নাই, সব আছে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর হুকুমের বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহর কুদরতে হস্তক্ষেপ করেছে। আল্লাহর বর্ণনা মতে ইযিম বাআসা আশকাহা, এই হলো সবচেয়ে হতভাগা। আল্লাহর কোরআনে আর কাউকে এত হতভাগা বলা হয় নাই। জাহান্নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাকেও দেখলেন, এবং এই তার ঘটনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কোরআনের পক্ষে থাকব, নবীদের পক্ষে থাকব, আল্লাহর কুদরতের পক্ষে থাকব, বিধানের পক্ষে থাকব, এর বিপক্ষে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো আলোচনা হলো সেগুলো মনে রাখার, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া